Welcome back to my channel Nirmalendu Pal. Please like, share and subscribe my channel by clicking on the bell icon. Thank you. The pandemic situation is going on. We have still been confined at home. So please stay at home. Please stay safe. The self-isolation, social distancing, COVID-19, coronavirus, all these terms have been very much familiar with all of us. Hopefully, we all will come over soon and we will stay safe forever. আমরা এই প্যান্ডেমিক অতিমারী অবস্থার মধ্যে দিয়ে চলেছি। কোভিড-19, করোনা ভাইরাস, আইসোলেশন, বিচ্ছিন্ন থাকা, সোশ্যাল ডিস্ট্যান্সিং, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই শব্দগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা আশা করব বাড়িতে প্রত্যেকে সুস্থভাবে থাকবে, বাড়ির ভিতরে থাকবে এবং আমরা চিরকালের জন্য এই মারণ ভাইরাসকে প্রতিহত করতে সমর্থ হব। Let us now concentrate on today's lesson, that is Chapter 5, Lesson 5, Land of the Pharaohs. ফারাওসদের সম্পর্কে আমরা জানব, তাদের থাকার যে জায়গা, সেই ফারাওসদের জায়গার সম্পর্কে, স্থানের সম্পর্কে আমরা তথ্য পাব আমাদের এই লেসন বা চ্যাপ্টারটির মাধ্যমে। Let us start. The civilization we call ancient Egypt flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. মিশরীয় সভ্যতা, ইজিপশিয়ান সিভিলাইজেশন, মিশরের সভ্যতা শুরু হয়েছিল, সমৃদ্ধি লাভ করেছিল যখন ফারাওসদের রাজত্বকাল ছিল, ফারাওসদের শাসনকাল ছিল, আজ থেকে প্রায় 5,000 বছর আগে। They made Egypt a rich and powerful nation, admired throughout the ancient world. তারা ফারাওসরা, মিশরীয় রাজারা, প্রাচীন মিশরের রাজারা মিশর নগরীকে এতটাই সমৃদ্ধশালী এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন যা সারা বিশ্বের দিক থেকে, সারা প্রাচীন বিশ্বে সম্ভ্রম বা শ্রদ্ধা আদায় করে নিতে সক্ষম হয়েছিল। অ্যাডমায়ার মানে শ্রদ্ধা বা প্রশংসা, সম্ভ্রম, পাওয়ারফুল শক্তিশালী, রিচ, এখানে বড়লোক নয়, সমৃদ্ধশালী। রুল মানে শাসন। They also ordered the building of great temples. তারা এমনকি আরো কিসের আদেশ দিয়েছিলেন? সেই সমস্ত ফেরাওসরা তারা বড় বড় বিশাল বিশাল মন্দির করিয়েছিলেন। And elaborate tombs for themselves. Elaborate, look at the word, meaning বিস্তারিত, পুঙ্খানুপুঙ্খ। তারা তাদের নিজেদের কবর, ডেড বডিজ যাতে করে রাখা যায়, মৃতদেহগুলো যাতে রাখা যায় তার জন্য কবর তৈরি করিয়েছিলেন। বিস্তারিত মানে প্রচুর পরিমাণে। The Egyptians believed that all pharaohs were god kings. তারা বিশ্বাস করতেন, believed, look at the word believe. The verb form believe মানে বিশ্বাস করা, তার past form ব্যবহার করা হয়েছে। Past form of the verb has been used over here. অতীতকালের রূপটা ব্যবহার করা হয়েছে, বিশ্বাস করতেন তারা। Egyptians, the residents, the inhabitants of Egypt, ইজিপ্ট শহরের, মিশরের যারা অধিবাসী, যারা বাসিন্দা, তাদেরকে বলা হতো ইজিপশিয়ানস। তারা বিশ্বাস করতেন যে ফারাওসরা ছিলেন গড কিংস, মানে দেবতা সম, তাদের রাজারা ছিলেন দেবতা সম, তাদের রাজাদেরকে তারা দেবতা জ্ঞানে পূজা করতেন। Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. প্রাচীন মিশরীয়রা তারা ছবির দ্বারা লিখত। এই ছবির দ্বারা যে লেখার পদ্ধতি তাকে বলা হয় পিকচার রাইটিং। By using
পিকচার্স, রাইটিং থ্রু পিকচার্স, এবং তার মাধ্যমে কোনো ঘটনার বর্ণনা করা। এইভাবে তারা প্রচুর পিকচার রাইটিং করেছে, ছবির দ্বারা কিছু লেখার চেষ্টা করেছে, কোনো ঘটনার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছে, যেটাকে বলা হয় এক কথায় হায়ারোগ্লিফস। ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস, তাদের সেই কবরের উপরে এবং সেই মন্দিরগুলোর উপরে ইনস্ক্রাইব করে রেখেছে, সেই লিপিবদ্ধ করে রেখেছে। ইনস্ক্রিপশন মানে লিপি। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্প্লাইসড প্যাপিরাস স্টেমস, খুব সরু ফালি করে প্যাপিরাস গাছের কাণ্ড থেকে খুব সরু ফালি করে কাটা হতো, তা দিয়ে তৈরি হতো কাগজ, কাগজ তৈরি করা হতো। The following tale in pictures describes a child's wonder as he visits Egypt for the first time. কোন একজন শিশুর কথা আমরা এখানে জানতে পারবো যে প্রথমবার ইজিপ্ট শহরে গেছে, মিশরে গেছে, সে বিস্মিত, সে অবাক হয়ে গেছে। হি ইজ ইন ওয়ান্ডার, তার বিস্ময়ের ঘোর কাটছে না। কেমন ছিল তার সেই বিস্ময়ের কাহিনী, সে কিভাবে বিস্ময়ানিষ্ট হলো, সেই সম্পর্কে আমরা এই গল্পে এবারে পড়ব। Look at the pictures. Now, in the beginning of the picture writing, we have a conversation between a mother and her son. একজন মাকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, মা এবং তার ছেলে, এই দুজনের মধ্যে একটা কনভারসেশন বা কথোপকথন আমরা দেখব, কথাবার্তা চলছে। কায়রো, ইজিপ্ট, ইজিপ্টের মিশরের কায়রো আরেকটি বড় শহরের ছবি এখানে একটা নমুনা দেওয়া রয়েছে। উই হ্যাভ এ স্যাম্পল অফ দ্য বিগ সিটি, দ্য গ্রেট সিটি কায়রো, সেই মহান একটি শহর মিশরের, তার একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ। Now remember, Cairo is the capital city of Egypt, ancient Egypt. প্রাচীন মিশরের রাজধানী ছিল এই কায়রো শহরটি। So finally we are in Cairo. সুতরাং অবশেষে আমরা কায়রো শহরে পৌঁছে গেলাম। We are going to Giza, Ishan, to see the 3 great pyramids. মা বলছেন, the mother says to her son, সনের নাম কি, তার ছেলের নাম কি, ঈশান, তাকে বলছে আমরা গিজার দিকে যাচ্ছি। গিজা মিশরের আরো একটি জায়গার নাম, আমরা সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা কি দেখব? টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। সেখানে 3টে মহান স্মৃতিসৌধ রয়েছে। পিরামিড ইজ নাথিং বাট এ মেমোরিয়াল অফ দ্য ডেড। স্মৃতিসৌধ, মৃতদের দেহগুলো যেখানে রাখা থাকে সেটাকে সৌধ বলা হয় ভালো বাংলাতে। এরকম 3টে বড়, 3টে বিখ্যাত স্মৃতিসৌধ দেখতে আমরা এবারে চলেছি গিজা শহরের দিকে। মা তার ছেলে ঈশানকে বলছে, হোয়াটস এ পিরামিড মা? ছেলে বলছে, দ্য সান সেজ, মা পিরামিড কি? আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটা পিরামিড হলো বিশাল একটা ত্রিভুজ আকৃতির, ত্রিভুজের মতো 3 কোণা একটা মনুমেন্ট বা স্মৃতিসৌধ। একটু আগে বললাম দ্য বেরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফারাওস, যা মিশরের রাজাদের কবরস্থান, সমাধির জায়গা। সমাহিত করা হতো তাদের মৃত্যুর পরে তাদের দেহগুলোকে এই জায়গায়। তার আগে এটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। It would be wise to know that pharaohs were the titles given to the king or emperor of the ancient Egypt. প্রাচীন মিশরের রাজাদের বা সম্রাটদের এই উপাধিটা দেওয়া হতো, ফারাও। And who is a pharaoh? ঈশান প্রশ্ন করছে, he asks his mother, মা একজন ফারাও কে? মা উত্তর দিচ্ছেন, the mother answers, the pharaoh is an Egyptian king. ইজিপ্টের একজন রাজা, মিশরীয় রাজা। The pharaohs lived around 5000 years ago. ফারাওসরা প্রায় 5000 বছর আগে বাস করতেন। We are going to see so many interesting things. আমরা
এরকম আরো অনেক ইন্টারেস্টিং বা এক্সাইটিং আরো অনেক জিনিসগুলো দেখতে চলেছে। মা বলছেন, ঈশান বলছে, আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। বাবা যদি আসতেন আমাদের সঙ্গে। সো হি স্ট্রংলি exposes his desire to have his father with them. তারা এরকম একটা সুন্দর জায়গায় এসেছে, তাই তার উইশ, তার একটা ইচ্ছার কথা মাকে জানাচ্ছে, যদি বাবা আজকে আমাদের সঙ্গে এখানে অ্যাকম্পানি করতেন, বাবা যদি থাকতেন। The mother says, মা বলছে, the prize I won at the singing competition entitled only to for a sponsored tour of Egypt. Tour মানে হচ্ছে ভ্রমণ। ইজিপ্টের ভ্রমণ করার জন্য মা বলছেন ছেলেকে, ঈশানকে, তিনি গানের প্রতিযোগিতা জিতে প্রাইজ হিসেবে এই ইজিপ্ট ভ্রমণের স্পন্সরশিপ পেয়েছিলেন। তাদের দুজনের যাতায়াতের সব যাবতীয় খরচা দেওয়ার অধিকার পেয়েছিলেন। নাও এন্টাইটেলড, লুক অ্যাট দ্য ওয়ার্ড। এন্টাইটেলড মানে দ্য রাইটস গিভেন, যে অধিকার তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ ইজিপ্ট শহরটা ঘোরার অধিকার তারা পেয়েছিলেন দুজনের জন্য। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। বাবা চেয়েছিলেন তুমি আর আমি দুজনেই এখানে আসি। হোয়াটস দ্যাট মা? মা ওটা কি? নাও দে কন্টিনিউ। তারা চলতে লাগলো, চতুর্দিকে পিরামিডগুলো দেখা যাচ্ছে, এরই মাঝখানে লুক অ্যাট আ ফিগার। ছবিতে দেখো, এখানে একটা ফিগার মতো দেখা যাচ্ছে, একটা মানুষের মতো, কিছুটা মানুষ কিছুটা অন্যরকম দেখতে লাগছে। সেটি দেখে ঈশান বলে উঠল তার মাকে, মা ওটা কি? হি ফিলস সো কিউরিয়াস টু নো অ্যাবাউট ইট, এতটাই আগ্রহী ছিল। দ্যাটস দ্য স্ফিংস ঈশান। ঈশান, ওকে বলা হয় স্ফিংস। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। এটা একটা পাথরের স্ট্যাচু, পাথরের একটা মূর্তি, যার মাথাটা মানুষের মতো আর বডিটা সিংহের মতো। ইনফ্যাক্ট সিংহের মতো দেখতে এরকম কোন জিনিসকে স্ফিংস বলা হয়। মা বললেন, দ্য স্ফিংস represents intelligence and strength. It guards the pyramids. এই স্ফিংস গুলো কিসের প্রতীক? কি রিপ্রেজেন্ট করে? represents means it symbolizes, it is the symbol of, প্রতীক। কিসের প্রতীক? একদিকে বুদ্ধি, ইন্টেলিজেন্স, অন্যদিকে স্ট্রেংথ, পাওয়ার, শক্তি। It's going to be quite a long walk in the sun. রোদ্দুরের মধ্যে অনেকটা হাঁটা হচ্ছে। ওয়েট হিয়ার, এখানে একটু অপেক্ষা করো। আই উইল গো অ্যান্ড ফিচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। একটু অপেক্ষা করো, আমি একটু যাচ্ছি, আমি যাব এবং গাড়ির থেকে আমি একটু কিছু স্যান্ডউইচ কাইন্ড অফ ডিশ, খাবার এক ধরনের, আমরা একটু নিয়ে আসি। ফেচ মানে হচ্ছে আনা, টু ব্রিং, একটু গাড়ি থেকে নিয়ে আসি। ইতিমধ্যে অলরেডি ঈশান 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 তিনবার, থ্রাইস হি লিসেন্স টু দ্য ভয়েস। কোনো একটা কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছে, ঈশান 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 বলে ডাকছে। মা, দ্য স্ফিংস ইজ টকিং টু মি। মা, স্ফিংস আমার সঙ্গে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন। ঈশানের মা ইতিমধ্যে ওই জায়গা ছেড়ে চলে গিয়েছিলেন। হাউ ডু নো মাই নেম? সিংহীটা কাছে এসেছে। ঈশান, তুমি আমার নাম কি করে জানো? আই নো মেনি থিংস। এবার সেই স্ফিংস বলছে, ওর সঙ্গে কথা বলছে। আই নো মেনি থিংস, আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ। আমি জানি যে তোমার নাম ঈশান, তুমি রায়গঞ্জে থাকো, রায়গঞ্জ থেকে এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ পড়াশোনা করো, 6ষ্ঠ শ্রেণীতে। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? তুমি এই জায়গার সম্পর্কে জানতে চাও, এর ইতিহাস জানতে চাও? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি।
ঈশান, ছোট্ট ঈশান, সে বলছে স্ফিংসকে, আমি ইতিহাস পড়াশোনা করতে চাই না। আই ক্যান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস। ওই শুষ্ক কিছু তথ্য সেগুলোকে মনে করতে আমি চাই না। রিমেম্বার মানে হচ্ছে রিকল, মনে করা। আমি মনে রাখতে চাই না, মনে করতে চাই না। স্ফিংস নাও সেজ, স্ফিংস বলছে, ইট কন্টিনিউস, I will show you something you will never forget. আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি জীবনেও ভুলতে পারবে না, কখনো ভুলতে পারবে না। Close your eyes and open them again. তোমার চোখটা একবার বন্ধ করো, আরেকবার খোলো। এটা করো টাইম অ্যান্ড অ্যাগেইন, বারবার করো। ঈশান now starts closing his eyes. Then in the next picture you can find it out. Then he again opens his eyes. একবার চোখ বন্ধ করছে, আবার চোখ খুলছে। ঈশান, Egypt is the gift of the river Nile. ঈশান, the Sphinx goes on, Sphinx বলে চলছে। ঈশান, ইজিপ্ট হচ্ছে নীল নদের দান, উপহার। নাইল, রিভার নাইল, নাইলকে আমরা নীল নদ বলা হয়। নীল নদ মিশরের বিখ্যাত নদী। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য পিকচার। ছবির থেকে দেখতে পাচ্ছ তোমরা, তুমি এখন সেই নীল নদের পাশে দাঁড়িয়ে রয়েছো। নাও ক্লোজ ইউর আইজ এন্ড ওপেন দেম অ্যাগেইন। তুমি এবার চোখটা বন্ধ করো এবং খোলো, বারবার। ঈশান বিস্ময়াবিষ্ট। Around 5,000 years ago, প্রায় 5,000 বছর আগে, a great civilization flourished in Egypt. একটা বিশাল, একটা মহান ঐতিহ্যপূর্ণ সভ্যতা এখানে সমৃদ্ধ লাভ করেছিল এই মিশর শহরে, ইজিপ্টে। মেইনলি লেড বাই দ্য ফারাওস, প্রধানত ফারাওদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেই সমাজ ব্যবস্থা। দ্য কিংস ওয়্যার ওয়াইজ, মিশরীয় রাজারা অনেক নলেজেবল ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন। অ্যান্ড দ্য সোলজার্স ওয়্যার ব্রেভ, আর সৈন্যরা ছিলেন ততোধিক ব্রেভ বা সাহসী, বা ইংরেজিতে বলা হয় courageous. Ancient Egypt was also a land of prosperity and festivals. প্রাচীন ইজিপ্ট, প্রাচীন মিশর কিন্তু সৌভাগ্যেরও জায়গা ছিল, এবং সেখানে কালারফুল, জয়ফুল সেলিব্রেশনও হতো। সেখানে বিভিন্ন উৎসবও পালন করা হতো। ও স্ফিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। ঈশান বলছে, স্ফিংস, ওহে স্ফিংস, আমাকে পিরামিড সম্পর্কে কিছু বলো। স্ফিংস নাও টেলস হিম, আনসার্স হিম হোয়াট আ পিরামিড অ্যাকচুয়ালি ইজ। একটা পিরামিড কি জিনিস তার একটা ধারণা ওকে এবারে স্ফিংস দিচ্ছে। দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফ্যারাওস। পিরামিডগুলো ছিল ফারাওদের, মিশরীয় রাজাদের এডিফিস। এডিফিস মানে সেই মহাসৌধ, a large memorial building, যেখানে ডেড বডি রাখা হতো, শেষকৃত্য করা হতো। তাই ফিউনারারি, ফিউনারারি মানে শেষকৃত্য। ফারাও খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট, বিগেস্ট পিরামিড। ফারাও খুফুসের যে মিশরীয় রাজা খুফু, তার যে পিরামিড সেটা হচ্ছে সারা মিশরের মধ্যে সবচেয়ে বড় পিরামিড। Before the burial, the bodies of royal persons had to go through mummification. Mummification, it is the process, the way for making a mummy. মমি করার জন্য দেহগুলোকে মমি করা হতো। রাজকীয়, রয়্যাল মানে যারা রাজার সঙ্গে সম্পর্কযুক্ত, সেই রাজার বা রাজার পরিবারের লোকজনের দেহগুলোকে কবর দেওয়ার আগে সেগুলোকে মামিফিকেশন করা হতো, অর্থাৎ মমি করা হতো। কিভাবে? নাও লুক অ্যাট দিস পিকচার, হাউ দ্য এন্টায়ার প্রসেস
went on, কিভাবে এই পুরো পদ্ধতিটা হতো দেখো এখানে একটা ছবির মাধ্যমে has nicely been depicted, বর্ণনা করা আছে, has been described. The Egyptian priests found a way to preserve the dead bodies. মিশরের যারা পুরোহিত তারা ক্লার্জিমেন, প্রিস্টস, পুরোহিত, তারা করতেন কি এই ডেড বডিগুলোকে, মৃতদেহগুলোকে সংরক্ষণ করতেন। তার জন্য একটা পথ তারা, উপায় বা পথ তারা অবলম্বন করতেন। স্পাইসেস, কেমিক্যালস এন্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। কি ছিল সেই পথ? না বিভিন্ন মশলা, বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং তেল, নানা ধরনের তেল এই দেহর মধ্যে তারা ব্যবহার করত। দ্যাট ইজ হাউ দে মেড আ মামি। এইভাবে তারা দেহগুলোকে মমি করে রাখত। লুক, দ্যাটস কুইন নেফারটিটি। দেখো ওই হলো রানী নেফারটিটি, perhaps the most beautiful queen of Egypt, হয়তো ইজিপ্ট শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী পুরো মিশরের মধ্যে। হি ইজ কিং তুতেনখামুন। তুতেনখামুন, ঈশান দেখেই চমকে গেছে। ও ইতিহাস বইতে তুতেনখামুনের পরিচয় পেয়েছে ইতিমধ্যেই। হি হ্যাজ কাম অ্যাক্রস দ্য নেম তুতেনখামুন, দ্য গ্রেটেস্ট অফ অল এম্পায়ার্স ইন ইজিপ্ট। হি ইজ কিং তুতেনখামুন who died in his teens. ওই হলো রাজা তুতেনখামুন, যিনি অল্প বয়সী মারা গিয়েছিলেন। His body is preserved as a mummy. সেই কিশোর বয়সের রাজা, তার দেহটাকেও কিন্তু মমি করে সংরক্ষণ করা হয়েছিল, সংরক্ষিত হয়ে রয়েছে। That's Howard Carter. এই যে লোকটিকে দেখছো, চশমা পরে, wearing spectacles, he is no other than Howard Carter, who discovered Tutankhamun's tomb in 1922. তার নাম হাওয়ার্ড কার্টার, যিনি প্রথম আবিষ্কার করেছিলেন, ইনভেন্ট করেছিলেন, আবিষ্কার করেছিলেন তুতেনখামুনের এই কবর 1922 খ্রিস্টাব্দে। ইতিমধ্যে ওর মা এসে পড়েছে। In the meantime, Ishan's mother has come to the place. I see you have not moved from the spot since I left you. আমি দেখছি তোমাকে যে জায়গায় রেখে গিয়েছিলাম এই জায়গা থেকে তুমি এখনো একচুলও নড়াচড়া করোনি, চলাফেরা করোনি। You have not moved. Now here again conversation between Ishan and his mother starts. আবারও তাদের কথোপকথন শুরু হলো ঈশানের সঙ্গে তার মায়ের। ঈশান তখনও বিস্ময়ে ঘোরে আবিষ্ট। We are going to see a lot of amazing things yet, মা বলছেন। এখনো আমাদের অনেক কিছু অ্যামেজিং, অ্যাস্টনিশিং, বিস্ময়কর জিনিস দেখার বাকি। ইয়েট, এখনো পর্যন্ত। তবুও এত জিনিস তুমি দেখেছো, এত পিরামিড দেখলে, স্ফিংস দেখলে, কিন্তু এখনো আরো অনেক বাকি রয়ে গেছে। দ্য পিরামিড অফ ফারাও খুফু অ্যান্ড দ্য টম্ব অফ তুতেনখামুন। সেই ফারাও খুফুর পিরামিড, যেখানে রাজা সম্রাট খুফুর দেহ সমাহিত করা রয়েছে, সমাধিস্থ রয়েছে, কবর দেওয়া রয়েছিল, এবং তুতেনখামুনের যে কবরস্থান। মা, ঈশান বলছে তার মাকে, মা, খুফু's pyramid is the largest in Egypt and Tutankhamun was a teen emperor. মা, খুফুর পিরামিড ইজিপ্ট শহরে, মিশরে বৃহত্তম, সর্ববৃহৎ, এবং তুতেনখামুন অল্প বয়সে, কিশোর বয়সেই, কৈশোরেই মারা গিয়েছিলেন। তিনি কিশোর বয়সী একজন সম্রাট ছিলেন। এখানে মারা যাওয়ার কথাটা, প্রসঙ্গটা সে তখনও তোলেনি। মা বলছেন তার মুখে এই কথা শুনে, আই এম ইমেন্সলি সারপ্রাইজড। আমি অত্যন্ত অবাক হয়ে গেলাম, অবাক হলাম, মানে এক্সট্রিমলি সারপ্রাইজড, that Pharaoh's and Egyptian history is so well known to you, Ishan. ঈশান, এই যে ইজিপ্টের ইতিহাস, মিশরের ইতিহাস এবং ফারাওদের সম্পর্কে তোমার এত জানা, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি? তুমি কি ইতিহাসকে এখন পছন্দ করতে শুরু করেছো? দ্য সিম্পল
answer comes from Ishan, her son. ঈশানের থেকে ছোট্ট জবাব এলো, হ্যাঁ, ইয়েস। ইতিমধ্যে ওরা চলে যাচ্ছে, নাও দে আর অন দেয়ার ওয়ে ব্যাক। ঈশান স্পিংসের দিকে তাকালো, তাকিয়ে ও বিদায় জানাচ্ছে, থ্যাংক ইউ স্পিংস। ঈশান স্পিংসকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ জানাতে ভুলল না। ধন্যবাদ জানালো এত সুন্দরভাবে মিশরীয় সভ্যতা, তাদের ইজিপশিয়ান কিংস, তাদের রাজাদের সম্পর্কে, ফারাওদের সম্পর্কে, এবং তুতেন খামন, খুফু, এদের সম্পর্কে এত সুন্দর, এত তাড়াতাড়ি সে নেফারটিটি, কুইন নেফারটিটি এত সুন্দরভাবে স্পিংসের থেকে জানার জন্য তাকে ধন্যবাদ দিতে ভুলল না। So here we end the story. In the next video, I'll be giving you all the details of all the answers of the worksheet or the activity task that I will be providing with this video. আমরা পরের ভিডিওতে, আজকের ভিডিওতে দেওয়া অ্যাক্টিভিটি টাস্কের বিস্তারিত উত্তর করব, উত্তর জানব। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য এন্টায়ার টেক্সট ইন ডিটেল। বিস্তারিতভাবে আশা করি তোমরা প্রত্যেকে এই পুরো চ্যাপ্টারটা, পুরো অধ্যায়টা জানতে পেরেছ। গো থ্রু দ্য লাইন্স ওয়ান্স এগেইন, আই রিপিট, আরও একবার আমি বলবো, লাইনগুলো ভালো করে পড়ো, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, মানেটা বোঝার চেষ্টা করো, ট্রাই টু রিক্যাপিচুলেট, ট্রাই টু রিমেম্বার, ট্রাই টু রিকল, মনে করার চেষ্টা করো টুডেজ লার্নিং, আজকের পড়ানোটা। এবং অ্যান্ড ইফ এনিথিং হ্যাপেন্স, যদি কোনো কিছু ঘটে বোঝার অসুবিধার ক্ষেত্রে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করো, যে লিঙ্কটা তোমাদের এর সঙ্গে আবারও থাকছে।